আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হাঁটবেন আমার সঙ্গে? চলে আসুন, ছবির মতো সুন্দর সুন্দর গ্রামে আপনাদের নিয়ে ঘুরব। এই মুহূর্তে চলছে আমার এক সুন্দর পরিকল্পনা, আপনাদের জন্য একদম নিজে হাতে বেছে আনা কেরালার গ্রামের পথ, মানুষ, ঘর, জলাশয় আর থাকবেন এমন সব হোমস্টে যা আপনাকে মনে করাবে আপনি এখানকারই একজন। এই পথেই আপনাদের নিয়ে হাঁটবো আমি, যেখানে বাতাসে ধান গাছ দুলে ওঠে আর গায়ের গন্ধে মিশে থাকে ভেজা মাটির সুবাস। এখানে প্রতিটা বাঁকেই যেন একটা গল্প লুকিয়ে আছে। ভাবুন তো, একদিনের জন্য নয়, টানা কয়েকদিন ধরে এই সৌন্দর্যের মধ্যে বাস করা কেমন হবে। আজ আমরা ঘুরবো আলিপি জেলার বিভিন্ন গ্রামে। একটা গ্রামের ভেতর ঢুকে পড়েছি, কিন্তু গ্রামটার নাম কি এখনও জানি না, একটু পরে জানতে পারবো। পাকা রাস্তা আর চারিদিকে দেখুন সবুজের মেলা। এই গ্রামটার নাম হচ্ছে চাম্পাকুলাম। ওই দেখুন বোর্ডটাতে লেখা রয়েছে চাম্পাকুলাম। এখানে গ্রামগুলো জলের সঙ্গে শ্বাস নেয়, বাঁচে। এখানকার জীবন, গতি সব কিছু যেন ধীরে শান্তভাবে এগোয়। আর ধীর গতির সৌন্দর্যই আমি আপনাদের হাতে ধরে দেখাতে চাই। এখানকার ঘরগুলো সব ছবির মতো। উঠোনে নারকেল গাছ, পাম গাছ আর পাশেই একটা ছোট্ট শান্ত জলাশয়। মনে হচ্ছে এগুলো বাস্তবে নেই। আমরা যেমন কল্পনা করে ছবি আঁকি, ঘরের সামনেই একটা নদী, ছোট্ট রাস্তা, নদীতে নৌকা চলছে, ঠিক যেন সেই রকম, তাই না? এখানকার রাস্তাও কখনো নৌকা, কখনো পায়ে হাঁটা। শিশুদের স্কুলে যেতে হয় নৌকা পার হয়ে। কৃষকরা কাজ শেষে গাছতলায় বসে গল্প করে। আপনি এখানে এলেই বুঝতে পারবেন শান্তি আসলে কত বড় এক আশীর্বাদ। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা এখানকার মানুষের জীবনরেখা। খাবার, যাতায়াত, উৎসব সবই এই জলের সঙ্গে বাঁধা। আর এই জলই আপনাকে ডাকছে ধীর গতির জীবনে কয়েকটা দিন কাটানোর জন্য। গ্রামের এই ধীর জীবন হয়তো আপনাকে শহরে ফেরার পরও বদলে দেবে। আপনি ফিরবেন নতুন গল্প, নতুন স্মৃতি আর এক অন্যরকম শান্তি নিয়ে। তাহলে কি ভাবছেন, হাঁটবেন তো আমার সঙ্গে? কন্টিনিউয়াস তো আমরা হাঁটতে পারবো না, আমাদের রেস্টের দরকার, খাবারের দরকার, তো সেইগুলোরই ব্যবস্থা চলছে। চলুন দেখি আপনাদের জন্য কিভাবে একটা সুন্দর থাকার জায়গার ব্যবস্থা করতে পারছি। এটা একটা হোমস্টে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কীরকম কী ব্যবস্থাপনা রয়েছে। এই সামনেরটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, ছোট্ট একটা রেস্টুরেন্ট জলের ওপরে। বেশ সুন্দর, ছবির মতো লাগছে, তাই না? এটাও কথা হয়ে গেল যে আপনারা তো কখনো তেল দিয়ে রান্না খেতে পারবেন না, তো সেই জন্য আমরা যে তেলে বলবো সেই তেলেই কিন্তু রান্না করে দেবেন। সেটা আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি এই দিকটা বিশেষ করে আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনাদের মধ্যে অনেকেই কেরালা ঘুরতে এসে খাওয়ার প্রবলেমের ফেস করেছেন। তো এই ব্যাপারটা আমার মাথার মধ্যে আছে, আমরা যে তেলে বলবো সেই তেলে ওনারা রান্না করে দেবেন, ঠিক আছে? বেশ জায়গা জুড়ে কিন্তু আপনার এই হোমস্টেটা, পরিবেশটাও বেশ শান্ত, খুব সুন্দর। কোনো চেঁচামেচি নেই, শুধুমাত্র পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। বেশ বড় জায়গাটা। রুমগুলো কোন দিকে, চলুন এবার রুমগুলো দেখে আসি। রুমগুলোর ওপর ডিপেন্ড করছে যে এই জায়গাটা আমি আমার লিস্টে রাখবো কি না। हाँ हाँ में कोई होगा तो अभी तो हम लोग नहीं खोल सकते है ना, थोड़ा देखना भी आया अंदर कैसा है। थोड़ा वो मैनेजर को बुलाओ, आएगा बोला। हाँ इधर एक रूम खुला हुआ, हाँ बट आई थिंक दिस इज नॉट रूम।
भाई को पूछो एक रूम खोल के दिखाने के कौन सा है? हाँ उधर उधर ये एसी नॉन एसी दोनों दिखा देना। ये नॉन एसी और ये एसी। लाइट ऑन। डबल बेड। हाँ बाथरूम का भी नहीं है, बाथरूम जैसा क्लीन है वगैरह पूरा है। ये एकदम हाउस जैसा है ना, घर जैसा है। ये होम स्टे मीन्स तो ऐसा ही होता है ना, होम स्टे होम का जैसा फील होगा। बाथरूम कैसे साफ है वो थोड़ा नहीं। वॉशरूम एकदम साफ है। हाँ अच्छा से मेंटेन। ये क्या बोलते हैं, इंडियन नहीं है वेस्टर्न है। अच्छा है, अच्छा से मेंटेन करता है। हाँ अच्छा मेंटेन করে। এটা হচ্ছে আপনার এসি, একটা রুম অ্যাটাচ বাথ, আর সামনে একটা আপনাদের বক্সার জায়গা, টিভি আছে, আর এইখানে কি বলে ওয়াশ মেশিন আছে। খুব সুন্দর রুমগুলো। আমি চেষ্টা করছি আপনাদের যেন কোনো অসুবিধা না হয়, একদম হোমলি অ্যাটমসফিয়ার যেন আপনারা পান সেই দিকটা আমি একদম লক্ষ্য রাখছি এবং সেই মতো ব্যবস্থা করছি। এটা কি নন এসি আর এসি? वेट करना। ये भी एसी है सेम। एक नॉन एसी दिखाना, ये भी एसी है ना, ये देखा एसी ये दोनों एक ही सेम है। रेड नॉन एसी दिखा। इसमें से गेस्ट हो सकता है। ये और ये सेम, ये दोनों सेम। उसमें से गेस्ट। हाँ लाइट ऑन। हाँ ये भी डबल बेड। हाँ डबल। हाँ अंदर आओ। बाथरूम एकदम सस्ती, एकदम नीट एंड क्लीन। बाथरूम थोड़ा दिखाओ। बाथरूम में हम लोगों को ज्यादा ये होता है ना, बाथरूम जैसा है, लेकिन एकदम नीट एंड क्लीन। टाइल्स देखो एकदम चमक रहा है, अच्छा है। ये गेस्ट के लिए, अपना गेस्ट के लिए अच्छा से मेंटेन करता हाँ मेंटेन कर रहा है। है। एसी और नॉन एसी रूम के एक ही फर्क है, एसी में लिविंग रूम जैसा है। हाँ यहाँ पर ये यहाँ पर बैठ सकता है। हाँ यहाँ पर थोड़ा बारांदा टाइप का है, চেয়ার দিও हुआ। ওনাদের সামনে বললাম না ওনাদের খারাপ লাগবে, সমস্ত কিছু ঠিক ছিল, শুধুমাত্র একটা মাইনাস পয়েন্টের জন্য আমি এটা লিস্টে রাখছি না। কারণটা হচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে একটা জলাশয় রয়েছে, ওই জলাশয়টা না পরিষ্কার নয়, ওখান থেকে মানে একটা স্মেল আসছে, যার কারণে আমি এটা আমার লিস্টে রাখছি না। কিন্তু যেহেতু আমি শ্যুট করলাম আর ওইখানে যদি ওনাদেরকে বলে দিই তো ওনাদের মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি বললাম না। তো ওখান থেকে আমরা চলে এলাম কাইনাকারি বলে একটা গ্রামে। লেকের ওই পারে হোমস্টেগুলো আছে, তো আমরা সেগুলো দেখতে যাব, নৌকার জন্য অপেক্ষা করছি। পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।